16 ডিসেম্বর বাঙালি জাতির মহান বিজয় দিবস। লাখো শহীদের রক্তে অর্জিত এই বিজয়ের দিনে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে পুরো জাতি। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন বিজয়ের এই দিনে। শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে পর্যাপ্ত ও নিশ্চিদ্র 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আশুলিয়া থেকে শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে দেশের সর্বস্তরের মানুষের ঢল নামে। রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকার সহ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা সকালে এসেই আমাদের পুরো কেন্দ্রীয় কমিটির মেম্বাররা মিলে গিয়া এখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং শ্রদ্ধা নিবেদন করা হবে কয়েক লক্ষ শহীদের বিনিময়ে যে আমাদের এই স্বাধীনতা অর্জিত, তাদের আত্মার মাগফিরাত কামনা করা হবে। পরবর্তীতে আমরা আমাদের কেন্দ্রে আরও কিছু কর্মসূচি হাতে নিয়েছি। আমরা তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা একটা বিশাল পতাকা মিছিল করতে চাচ্ছি। সেটা হতে পারে অনেক বড় একটা পতাকা। জাতি 54তম বিজয় দিবস উদযাপন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বর্তমান একটি নতুন প্রেক্ষাপটে মানুষ এই অধীর আগ্রহে অপেক্ষা করছে বিজয় দিবস উদযাপন করার জন্য। এই বিজয় দিবসে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। ঢাকা 19 এর সাবেক সংসদ সদস্য এবং বিএনপির মনোনীত বর্তমান পদপ্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের নির্দেশে আমরা আশুলিয়া থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি শ্রদ্ধা জানানোর পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবসকে কেন্দ্র করে সর্বস্তরের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও প্রস্তুত। এদেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা 16 ডিসেম্বর সকালে আমরা দল বল সহকারে আমরা সেখানে উপস্থিত হব এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব ইনশাআল্লাহ। বিজয় দিবসকে বাদ দিয়ে, স্বাধীনতাকে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এই নতুন বাংলাদেশ কোনোভাবেই সম্ভব না। যারা 1971 সালে জীবন দিয়ে যুদ্ধ করেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং তাদেরকে শ্রদ্ধার জন্য আমরা নবীনগর স্মৃতিসৌধ ফুল দেব। আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা থাকবে তারাও মুক্তিযোদ্ধাদেরকে প্রজন্মের প্রজন্ম তারা মনে রাখবে। সবুজে ঘেরা 108 হেক্টর জমির ওপর নির্মিত জাতীয় স্মৃতিসৌধ। বিজয়ের এই দিনে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রায় 1.5 মাস ধরে সৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। রং তুলির আঁচড়ে নানা কারুকাজ ও বিভিন্ন ফুলের সমারোহ সাজানো হয়েছে সৌধ। লেক সংস্কারের পাশাপাশি সব ধরনের সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণকে সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। আর এসব কাজ সম্পন্ন করেছেন সাভার গণপূর্ত বিভাগের কর্মীরা। মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, ফুল গাছ রোপণ, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ অন্যান্য যাবতীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছে। শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। চেকপোস্টের পাশাপাশি প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। মোতায়েন করা হয়েছে বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আমাদের এখানে নিরাপত্তার জন্য যা যা করণীয়, যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সব সঠিকভাবে সম্পন্ন করা থাকবে। ইনশাআল্লাহ আমরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবো। এখানে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে আজকে থেকে আমাদের সাদা পোশাক এবং পোশাকধারী ডিপ্লয়মেন্ট রয়েছে এবং ট্রাফিকের যে ব্যবস্থা রয়েছে আমিন বাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত আমাদের যে ট্রাফিক ব্যবস্থা রয়েছে তা জনগণের নিরাপত্তা যাতায়াতে যাতে বিঘ্ন না ঘটে সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা রয়েছে। আমাদের পুলিশ থেকে প্রায় 4,000-এর অধিক আমাদের সদস্য রয়েছে। না, আমাদের কোনো সংখ্যা নেই এই মুহূর্তে। নিরাপত্তাজনিত কারণে বিজয় দিবসের এই দিনে প্রশাসনের পক্ষ থেকে ঢাকাগামী সাভার নবীনগরের বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।